এবারে সবচেয়ে বেশি স্টল খোলা হয়েছে শিল্প ও বাণিজ্য মেলায়। স্টল খুলেছে 534টি। বহির্রাজ্য এমনকি বিদেশ থেকেও লোকজন স্টল খুলেছেন। শনিবার সাংবাদিক সম্মেলনে মেলার খুঁটিনাটি বিষয় আলোচনায় তুলে ধরেন শিল্প ও বাণিজ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা এবং টিআইডিসির ওএসডি। তারা জানান, এবারের মেলায় কয়েকটি বিষয় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে, যাতে করে তারা বিপুল সাড়া পেয়েছেন। মেলাতে আমাদের অ্যাকচুয়ালি 534টা, এবছর ম্যাক্সিমাম স্টল আমরা দিতে পেরেছি। 534টা স্টল আমরা দিতে পেরেছি এবং শুধু রাজ্যের না, বহিরাজ্য থেকে এবং বাইরে, বিদেশ থেকে, ভারতবর্ষের বাইরে থেকেও সমস্ত অংশগ্রহণকারীরা মেলাতে এবার এসেছেন। এটাতে আমাদের যে উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেছে এবং চাইবো ভবিষ্যতে আমরা আমাদের এই মেলা প্রাঙ্গণকে আরো সুন্দর করে সাজিয়ে তুলে সবার সামনে যাতে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি। এবারের মেলাতে বিশেষ যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল দপ্তরের পক্ষ থেকে, যেটা আগে আমরা কখনো করিনি, সেটা হচ্ছে একটা টেক প্যাভিলিয়ন আমরা করেছিলাম। টেকনোলজি বা ইনোভেশন যেটা করা হয়েছিল, এবং আরেকটা করা হয়েছিল পলিসি প্যাভিলিয়ন। তো টেক প্যাভিলিয়নটাতে দেখলাম অদ্ভুত সাড়া পেয়েছি আমরা, বিশেষ করে সমস্ত ইউথদের কাছ থেকে, যারা যুব সম্প্রদায় আছেন ওনাদের কাছ থেকে, কলেজের যারা আছেন, বিভিন্ন রকমের প্রজেক্ট ওনারা উপস্থাপন করেছেন এবং সেটাতে বিপুল ভাবে সাড়া পেয়েছি এবং এটাতে উৎসাহিত হয়ে আমরা ভাবছি সামনের বছরে এটাকে আমরা আরো বড় করে, আরো সুন্দরভাবে, আরো নতুন ধ্যান ধারণা নিয়ে সেটাকে আমরা উপস্থাপন করতে পারবো। গভর্নমেন্ট বিভিন্ন রকমের পলিসি নেয় সারা বছর, সারা সময় আমরা নিচ্ছি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প রূপায়ণ করছি, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প আমরা রূপায়ণ করছি, কিন্তু সেগুলিকে কখনো সেরকম ভাবে জনগণের সামনে একসঙ্গে একই জায়গাতে একই ছাদের তলায় সেটাকে আমরা হয়তো বলতে পারিনি। তো এবার মেলাতে আমরা চেয়েছিলাম যে মেলাটা শুধু বেচা কেনার একটা প্ল্যাটফর্ম না, এটাতে গভর্নমেন্টের যে কাজগুলি আমরা করছি সেটাকে তুলে ধরার জন্য আমরা লক্ষ্য নিয়েছিলাম। এবং সেই লক্ষ্যে যে পলিসি প্যাভিলিয়ন, সেটাতে আপনারা দেখবেন আমাদের যে বিভিন্ন গ্লো সাইনবোর্ডের মাধ্যমে আমরা রাজ্যের যে প্রকল্প, যেমন পিএম বিশ্বকর্মা প্রকল্প আছে, আমাদের যে বিভিন্ন পলিসি আছে, যেমন আইটি পলিসি আছে, আদার পলিসি আছে, এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং কিছু কিছু আমাদের কাছে উৎসাহী উদ্যোগী যারা ছিলেন তাদের জন্য বসে কথা বলার জন্য ব্যবস্থা আমরা রেখেছিলাম, যাতে সরকারি দপ্তরের সঙ্গে ওনারা কথা বলতে পারেন। সেটাও আমরা করেছি, যেটাকে বিজনেস টু গভর্নমেন্ট ডিসকাশন বলি।